আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই নওজোয়ান, মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে। একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই, কিন্তু তোমার গুনাহগুলো রয়ে গেছে। একদিন হারামগুলো সব রয়ে গেছে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। ছেলেরা, তোমরাও মনে রাখবা, যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয়, ইনশাআল্লাহ আমার নাম মনে পড়বে। এই ফেসবুক, এই ইউটিউব, এই প্রযুক্তি এটা থাকবে না, কিন্তু এর দ্বারা যে গুনাহগুলো হচ্ছে এগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াই। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল না, এখন তো ওই গান শোনার কেউ নাই, ফিতা ক্যাসেটে নাই, কিন্তু গুনাহগুলো রয়ে গেছে। ওই বাদ্য, ওই ড্যান্স, সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপ্টা চ্যাপ্টা, সেগুলো এখন আর নাই, কিন্তু ওই নায়িকাদের নাচ, ওই নর্তকীদের নাচ, ওই গুনাহগুলো এগুলা রয়ে গেছে। এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন? বাংলাদেশের একজন নায়িকা শাবানা, খুব সম্ভব, উনি বারবার অনুরোধ করছে, শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে, যে তার ছবিগুলো যেন আর কি না হয়, প্রচার করা না। তওবা করে পর্দানশীল নারী হইছে, আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন, আল্লাহর হাতে। তওবা করলে মাফ আল্লাহ করতেই পারে, কোনো অসম্ভবের কিছু নেই। কিন্তু যে নারী তওবাবিহীন মারা গেল, সে তো জানেই না তওবা করতে হয়। এই জন্য এটাই সত্য, প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয়। টেলিগ্রাফ ছিল আগে, এখন আর নাই। আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসতো, চিঠির মতো। ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুতগামী টেলিগ্রাফ, এগুলো এখন আর নাই। এরপরে ফিতাওয়ালা ক্যাসেট, এখন আর নাই। আগে জামাই বিয়ে শাদীর মধ্যে বিদেশে গিয়া মানুষ 6 মাস 1 বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার করত, এড়িয়ে ফাটাইতো। হ্যাঁ, সেঞ্জার ফাটাইতো আগে, মেড ইন জাপান, বুঝছেন? ওই এখন আর এগুলা নাই। চ্যাপ্টা সিডি, এগুলো এখন আর নাই। ডাক পিয়নের চিঠি, এর প্রচলন এখন নাই বললেই চলে। আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইছি। আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো, মানি অর্ডার, একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার, এটার মধ্যে আব্বা লিখে দিত, আনিস 300 টাকা পাঠাইলাম, পাইয়াছি, ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও, খালাস। এতটুকুই ছিল। তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি। তো সেগুলো এখন কই? তাহলে আমার বয়স হলো 44 বছর। 1981 সনে আমার জন্ম। তাহলে 44 বছরের প্রথম 10 বছর বাদ দেন, ওই সময় আমি কিছু বুঝি নাই, ধরে নিলাম। তাহলে পরবর্তী 34 বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি, যেগুলো ছিল আমি দেখছি, সেগুলো এখন নাই। তাহলে আগামী 40 বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে, বুঝেন নাই? কিন্তু গুনাহগুলো সেটা মুছবে কিভাবে? প্রত্যেকটা গুনাহ
জমিন সংরক্ষণ করছে। প্রত্যেকটা গুন্না দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান তুমি বলো কি কি শুনেছ, চোখ তুমি বলো কি কি দেখেছ, দিল, অন্তর তুমি বলো কি কি ভেবেছ। প্রতিটা ভাবনার হিসাব না, প্রতিটা ভাবনা, হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে। বেডি আরেকজনের আমনে বসে বসে ভাবলেন, অসৎ কল্পনা করলেন। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলেন, তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাসরের দিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলছে, জানো কি বান্দা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, কি হবে জানো? ওয়া হুসিলা মা ফিস সুদুর, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, বুকের ভিতরে যা ছিল সেগুলো প্রকাশ হবে, সেগুলোও প্রকাশ হবে। চিন্তা করেন তো, আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা। প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর। অন্তর, এজন্য আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব। আল আইনু মিরআতুল কলব, চোখ হৃদয়ের আয়না। চোখ মূলত কিসের আয়না? আরবি প্রবাদ, হৃদয়ের আয়না। চোখ প্রথম কালেক্ট করে, হৃদয়ে এসে জমা হয়। এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম, সামনে কি আগাবে না না আগাবে, এই নারী আরো দেখবে কিনা না দেখবে, এই নারীরে ভালোবাসবে কিনা, তার পিছনে পিছনে ঘুরঘুর করবে কিনা, আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে, পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে। আগে চোখ তথ্য সংগ্রহ করে, এরপরে অন্তর প্ল্যানিং সাজায়, প্ল্যানিং সাজায়। এই জন্য দোস্ত, এটা জরুরি। শুধুমাত্র মোবাইলে জমা হবে, কোনো ফায়দা হবে না, এগুলা থাকবে না। কুরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র। এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম যে কথাটা বুঝতে হবে, এক মানুষের জন্য আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত ঈমান। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন। ইসবাগ মানে পূর্ণ করা। তো তাফসীরের মধ্যে আছে, কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন, আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, তাবিঈ। উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন ওই বান্দা ঈমানের দৌলত লা ইলাহা ইল্লাল্লাহের নিয়ামত যখন পায়, তো তখনই বলা হয় যে আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন। ঈমানবিহীন গোটা দুনিয়া, আল্লাহবিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারও পায়, সে কিছুই পায় না। আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায়, সে কিছুই হারায় নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে, আল্লাহকে পেয়ে যদি সব হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি সব পায়, কিছুই পায় না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সব পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জুতু মেরা তু সব মেরা। আল্লাহ যখন আপনি আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। আপনি আমার নাই নয় তো আমার আর কিছু নেই। যার আল্লাহ নাই তার কিছু নেই, যার রব নাই, যার মালিকের সাথে বন্ধন নাই, আল্লাহর সাথে যার বন্ধন নাই, খোদার কসম তার জীবনে কিচ্ছু নেই, তার কিছু নেই। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহ তাআলা বলেছেন। বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দেগীর আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো, ওই ছাইয়ের মতো, যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে, আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই। খোদার কসম আল্লাহ বলেন, নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে, এই আমল, এই মেহনত, এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে উড়িয়ে নেয়, ওইরকম। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আরেকটা আয়াত কি? আরেকটা হলো কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলেন নাফরমান পাপীর সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকিয়ে দেখে পানি থই থই করতেছে, যখন পানির কাছে গিয়ে যায়, দৌড়াইয়া গিয়া দেখে কিছুই না। সারাবিন মরিচিকা, যে ভাবছিল ওইগুলো পানি। এই যে আমাদের এসব ফিজ ডালা রাস্তার মধ্যেও প্রখর রৌদ্রে দূরে তাকায় দেখলে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি চকচক করছে, কিন্তু কাছে গেলে কি? আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছে সমস্ত পাপী নাফরমান, সমস্ত হারামখোর, আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা বলে খাসারা, খাসারা, লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। রব্বুল আলামিন বলে সে কি জানে না? তাকে জিজ্ঞেস করে দেখো, তাকে কি কেউ দেখে না? আল্লাহ কি মিথ্যাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি সুদের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি ঘুষের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি কিস্তির টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি ওজনে কম দেওয়া টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি হারাম কথাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি কাস্টমারের সাথে মিথ্যা যে বলেছো, আল্লাহ বুঝি দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, দেখে নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই?
নাই। কথা বলেন না। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, যখন তোমরা যেখানেই থাকো না কেন, আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন যেই আমল করো না কেন, যখনই আমল করতে থাকো, আমি আল্লাহ তোমাদের সামনেই উপস্থিত থাকি। আমার শায়েখের বড় পছন্দের আয়াত এটা। আল্লামা মুফতি মুশতাকুন নবী হুজুর এটা বেশি পড়ে আয়াত এটা না, সূরা ইউনূস। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, বান্দা শোনো রে বান্দা, তোমার রবের দৃষ্টি থেকে 7 আসমান 7 জমিনের এক জাররাও তোমার রবের চোখ থেকে আড়াল হবে না। ওমা ইয়াযুবু, তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা জমিনেরও না আসমানেরও না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এক জাররার চাইতেও কম সেটাও আল্লাহর আড়াল নয়, এক জাররার চাইতে বেশি সেটাও আল্লাহর আড়াল নয়। ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, বান্দা শুধু আমার চোখের আড়াল নয়, বরং আমি আল্লাহ 24 ঘন্টা আমার ফেরেশতা দিয়ে সুস্পষ্ট আমলনামার কিতাবের মধ্যে লিখাচ্ছি। হাসিটারও হিসাব পাইবা, কাশিটারও হিসাব পাইবা, চোখের পলকের হিসাব মিলবে, কানের শোনার সব হিসাব মিলবে, প্রতিটা বিন্দু জাররা জাররা নিঃশ্বাসের হিসাব মিলবে। ফেরেশতা শোনাবে, বন্ধু দুনিয়ার জমিনে তুমি এতটা নিঃশ্বাস নিয়েছ, এতটা নিঃশ্বাস আল্লাহর হুকুমে ছিল, এতটা নিঃশ্বাস আল্লাহর নাফরমানিতে ছিল। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলে, বান্দা যখনই নিঃশ্বাস ফেলে ফেরেশতা তখনই লেখে, প্রত্যেক নিঃশ্বাস ফেরেশতা লেখে। নিঃশ্বাস নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখে। তাহলে হিসাব বাহির করবেন কেমনে? আল্লাহর আড়ালে যাবেন কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমি আমাকেও বলি, আমাদের সকলকেই বলি, আল্লাহর আড়াল থেকে যাব কিভাবে, যাব কিভাবে? তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান। বলেন, শ্রেষ্ঠ নিয়ামত কি? ঈমান শ্রেষ্ঠ নিয়ামত। ঈমান হারা তো সর্বহারা। এবার আসেন এর পরের কথা। ঈমানের পরে যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের নিয়ামত দিয়েছেন, তার কাছে আল্লাহ তাআলা কি চান? প্রত্যেক মুমিনের কাছে আল্লাহ যাকে ঈমান দিয়েছেন তাকে তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, নাকি? এটা বুঝছেন তো না? এবার ঈমানদারের কাছে, প্রত্যেক মুমিনের কাছে যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তার কাছে আল্লাহ কি চান? আল্লাহ তাআলা চান তাকওয়া। আল্লাহ তাআলা চান কি? তাকওয়া। ঈমানের পরে মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। বলেন কি? তাকওয়া। আল্লাহ বলেন, এবার আমি তোমার কাছে ঈমান আমি তোমাকে দিলাম, এবার আমি তোমার কাছে তাকওয়া চাই। ঈমান আর তাকওয়া এই দুইটা যখন আমারে বুঝাইয়া দিবা, তো আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কমপক্ষে সবচেয়ে ছোট 10 দুনিয়া বরাবর জান্নাত সর্বশেষ ব্যক্তি হলেও তোমাকে দেব। আর বড়র কোনো হিসাব নেই, আরো বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, আমার জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিন। উইদ্দাত লিল মুত্তাকিন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, আমার নেক বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি। তাহলে তাকওয়া। এখন তাকওয়া মানে কি? আল্লাহ যেটা আমাদের কাছে চায়
তাকওয়া মানে দুই জিনিস। এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, দুই নাম্বার হলো আদেশ পালন করা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলেন কোরআনে, আজকে নাফরমানরা, পাপীরা ঈমানদারকে নিয়ে হাসে। ইয়াদহাকুন। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে, মুমিন তুই ঘাবড়াইস না বান্দা, সিজদা দে আমার বান্দা, গুনাহ ছেড়ে দে বান্দা, নাফরমানি ছেড়ে দে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন হাসরের ময়দানে আমার মুমিন বান্দা এই বেঈমানদেরকে নিয়ে হাসবে। আজ বেঈমান তুই হাস, সেদিন আমার বান্দা হাসবে। আখিরাত আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। এজন্য দয়া করে গরম কোনো সমস্যা না, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, কি বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে কম পুঁজিতে বেশি মুনাফা, কম কষ্টে বেশি পুরস্কার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করতেছি। আমার এই আয়াতের অর্থ বলার জন্য আমি যাচ্ছিলাম কাছে। তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য, এক নাম্বার প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথা? সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ঈমানদার হইছে, এক লোক ঈমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে পড়ে। তোমার নামাজের বাহিরের কাম না, বুঝেন না? তাহলে কি বুঝা গেল? গুনাহ, গুনাহ এটা। সতর খোলা রাখা, সতর আগে ঢাকতে হবে, এরপরে কি করতে হবে? সিজদা দিতে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজগুলো, এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলে? এটা কিতাবে আমি নিজে পড়ছি, এটা বানাই না কথা না।